চাচা এগুলো কত দাম হচ্ছে? 65। আপনি কত চাচ্ছেন কাস্টমার কাছে? আমি চাইতেছি 75। এখন তো মোটামুটি হাট শেষের দিকে, সেক্ষেত্রে সর্বোচ্চ দাম 65। মানে বিভিন্ন জন তো বিভিন্ন রকম দাম বলছে, তো গরু তো মনে হয় নিচ্ছে না। মানে ফেরত দেবে, 65 বিক্রি হবে না। দর্শক, আপনাদেরকে আমরা এখন বেঙ্গল হাটের ব্যতিক্রম ধর্মী ভিডিও চিত্র দেখাবো। দেখেন এই আজকের হাটে এখন এই মুহূর্তে কোনো কাস্টমার নেই, কিন্তু গরু বিক্রেতা অনেক স্বপ্ন নিয়ে আজকে এই গরুগুলো হাটে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে আসছিল। খুব সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল সাইওয়াল বাচ্চাগুলো তারা নিয়ে আসছে এই যে বিক্রি করার জন্য। যে দেখেন এত সুন্দর বাচ্চা থাকার সত্ত্বেও আর কি কাস্টমার নাই। ভাই এটা কেমন দাম? 60-62। তারপরে এই বাচ্চাটা 70-75। তারপরটা কি দাম? তা জানি ওটা কার আপনার? না না। দর্শক, এই যে দেখেন খুব সুন্দর দুটি সাইওয়াল বাচ্চা, ওটা 65,000 টাকা, এটা 60 থেকে 62,000 টাকা। তো যে দাম করতেছে এই দামে তারা আসলে বিক্রি করতে পারতেছে না, তাদের ব্যবসা একটু লোকসানের দিকে যাচ্ছে। তো যে দেখেন দর্শক, এই যে আরেকটি গরু। ভালো আছেন? কি খবর তাহলে? গরু আনছিলাম 6টা, বিক্রি করে 3টে। হ্যাঁ, আর 3টা কেমন দরদাম হচ্ছে? 3টা বাজারে কাস্টমার কম। হ্যাঁ, ধান কাটার লেগে কাস্টমার কম। ধান কাটার জন্য ধান কাটা নিয়ে ব্যস্ত। তো মাশাআল্লাহ, মনে হয় ধান কাটার মাঝখানে বাইরে দেবো। হ্যাঁ, ধান কাটার পরে বাজারটা বাড়ে। তো হাতে দর্শনীটা কেমন দরদাম হচ্ছে? এটা 70-72 হয়েছে দাম। বিক্রি হবে ইনশাআল্লাহ? না, গায়ে নিয়ে গেতেছি। নিয়ে যাবেন? হ্যাঁ, নিয়ে যাবো। দর্শকে দেখেন কাস্টমার নাই বিদায় আর কি গরুগুলা দরদাম কম হওয়ার কারণে ব্যবসায়ী ভাইরা এবং প্রান্তিক খামারি ভাইরা এই গরুগুলো আজকে তাদের বাসায় আবার ফিরে নিয়ে যাচ্ছে। যে দেখেন এই যে চলে যাচ্ছে গরুগুলা। তো এরকম এই যে এদিকটা তো এই যে দেখেন খুব সুন্দর সুন্দর কালেকশন থাকা সত্ত্বেও এই গরুগুলা এগুলো বিক্রি হচ্ছে না, কাস্টমার কম বিদায় আর কি। তো দেখি তাদের মতামত কেমন। আসসালামু আলাইকুম। কয়টা নিয়ে আসছিলেন? ভিডিও বিক্রি হয়েছে? ওই বাচ্চাটা ওই ছোট বাচ্চাটা কেমন দরদাম? 50, 51, 52। বাচ্চা তো মাশাআল্লাহ অনেক ভালো দুধের বাচ্চা। আর দৈহিক আকার গাড়ির দিক চিকন, এটা মনে হয় বকনা বাচ্চা বলে অনেক ডিমান্ড করে। হ্যাঁ, আর এটা কত টাকা? এটা 70-72। গরুকে আপনি রিটার্ন দেওয়ার সম্ভাবনা বেশি। হ্যাঁ, এটা এবার যদি প্রতিনিয়ত আপনি হাট থেকে আনার পরে নিজের একটা তো বেতন আছে, একজন মানুষ দিন মজুরি কাজ করে 500 টাকা, ওটাই সে করে যায় ব্যবসা করে। সেক্ষেত্রে আপনার যে বারবার যে আপনারা হাটে গরুগুলো কিনে আনতেছেন কিন্তু ভিডিওটা না ব্যবসা থেকে লসের দিকে যাচ্ছে। হ্যাঁ, প্রতিনিয়ত লসে যায়, খালি তার লাভ হয় না। লাভ লস বাঁধাই। হ্যাঁ, তো ঈদের পরে তো হাটে এগুলা ভালো হওয়ার কথা ছিল। ঈদের পরে দাঁতে নেবা সিরিয়ালে মনে করেন ভালো, ও দাঁতে লেলা কম। আপনাদেরকে ওনার মতামত জানালাম। তো আসলে ঈদের পরে দাতার যে গরুগুলো আছে 2 দাঁত 4 দাঁত এবং 6 দাঁত বয়সের দাঁত যারা যে গরুগুলা, এই গরুগুলা অল্প দিন পালন করার জন্য খামারি ভাইরা এবং ব্যস্ত, যার কারণে এই গরুগুলা কুরবানি কালেকশন নিয়ে তারা ব্যস্ত, যার কারণে এই গরুগুলা হাটে আনার পরে যে হাটে গরু আসলে আনা হয়েছে কিনা এরকম কত গরু দরদামও করা হয় না হাটে আনার পরে। তো এই যে দেখেন, তো মাশাআল্লাহ এই গরুগুলা দেখি কেমন দরদাম হচ্ছে আজকে হাটে আনার পরে এবং কেমন দরদাম হলে বিক্রি করবে তারা। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। এটা কেমন দরদাম হচ্ছে চাচা? ওটা তো আমি কিনবার আসছি, ওই যে করি গরু আমি কিনবারই আসছি। দাম করছেন? দাম করে আর না নিতে পছন্দ করছি মাশাআল্লাহ, মোটামুটি তো হয়ে যায়, কিন্তু দাম ছাড়তেছে না। কত দাম চাইছেন? হ্যাঁ, কত দাম চাইছেন? 72। 70 আরো কমাই দিছেন 2 লাস্ট প্রান্ত থেকে। আরো 2000 কমাই দিছি। আরো 2000 কমাই দিছে। তো দেখেন এই যে লাস্টের দিকে গরুগুলা কি পয়সা চাই? হ্যাঁ, 65 দিন। দর্শক যে দেখেন এই গরুটা 52 করে হালাইছিল, এখন 65,000 টাকা হলো বিক্রি করবে। তো এটা কত বলছেন? ওটা 52 কইছিল, এখন 85 কয় না। এটা 50 কয় না। তাহলে গরু হাটে আসার পর আসার সাথে সাথে 52 করে হালাইছিল। তাহলে সাথে সাথে গরু কিনা ঠিক না।
শেষ প্রান্তে কম দামে কিনা যায়। এখানে 8 ফিট আছে। আর 48 বলতাছে। আপনি ওটা নেবেন? না, যেহেতু ওটা এটা আমার কাছে ছোট হয়। ছোট হয়ে যায়। তো এটা মাশাআল্লাহ ভালো। তো দর্শক এই যে দেখেন প্রতিনিয়ত ব্যবসায়ী ভাইরা এই যে গরুগুলা ফিরে নিয়ে যাচ্ছে। দেখেন এই যে আরেকটি গরু মাশাআল্লাহ অনেক সুন্দর একটি দেশি গরু, ষাঁড় গরু। তো এটা দেখি কত দাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই এটা কত দাম হচ্ছে? এটার দাম হচ্ছে 55,000 টাকা। 55,000। লাস্টে কি কেমন হচ্ছে? প্লাস্টিক কেমন একটু কম হচ্ছে। তো কম হইতেছে, 55 কম হইতেছে। জি। প্রথম দিকে 55 হইছে। প্রথম দিকে 55 এটা বলছে, আশা করি এখন দাম একটু কম তাহলে বলতেছে। এখন যদি কিছু কম হয় বিক্রি হবে। না না, 55 হলে হবে না। আমাদের 55 একটু উপরে নিও। মানে 55 56 হলে বিক্রি হবে। জি, আপনি ব্যবসায়ী না? হ্যাঁ দেবো। তো দর্শক এই যে দেখেন এদিকটা তো ওই যে আরো অনেক গরু বাঁধা আছে। এই যে দেখেন খুব সুন্দর সুন্দর বিভিন্ন রকম বিভিন্ন সাইজের গরুগুলা বাঁধা আছে। তো কানায় কানায় পরিপূর্ণ দেখি। এই যে এই গরুটা দেখি কেমন দরদাম হচ্ছে। খুব সুন্দর একটি গরু। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কত দাম হচ্ছে? গরুটার দাম হইতেছে 45 46। দুই দাঁত না? দুই দাঁত। তো মাশাআল্লাহ দুই দাঁত বসে আজকের বাজারে। মাশাআল্লাহ কত দাম হচ্ছে? এই গরু তো কুরবানিতে বিক্রি করতে পারবে না? হ্যাঁ, একটু স্বাস্থ্য ভালো হলে অনেক দাম হবে। অনেক দাম। কেমন দাম হতে পারে? 80 90। যেহেতু ওই সময় কুরবানি দেয় বিদায় আর কি গরুর ছোট গরুগুলোর চাহিদা বেশি থাকে হ্যাঁ। বড় গরুর তুলনায়। হ্যাঁ, যেহেতু কৃষক মানুষ বেশি কুরবানি দেয় যার কারণে তারা 5-7 জন মিলে ছোট গরুগুলো কিনে নেয়। যেমন এই গরুটা যদি কুরবানি দেয় 80,000 টাকা তাহলে 7 জন মিললে পারে অল্প অল্প বাজেটের মধ্যে পাইলো। যার জন্য আর কি এটা আজকের বাজারে 45,000 টাকা দরদাম হচ্ছে। তো দর্শক এই যে আপনাদেরকে এই গরুটা দেখলাম, তো এটা মোটামুটি কুরবানি দেওয়ার জন্য আপনারা রেডি করতে পারবেন। 1-1.5 মাস ভালো করে খাওয়ালে এই গরুটা তো দর্শক এই যে দেখেন আরো অনেক গরু এখন পর্যন্ত তারা বিক্রি করে আসা ধরে আছে এবং দরদামাদাম হচ্ছে। যে দেখেন এই গরুটা ওই দাম হবে না। আমি দেখেন কইছি না হ্যাঁ ভাই কত দাম বলতেছে? এরা কত আছে 42? আপনি কত যাচ্ছেন? আমি চাইছি 52। 52। এই যে দর্শক এই যে দেখেন বিভিন্ন রকম ভাবে গরু দামাদামি হচ্ছে। কিছু গরু লাস্ট মুহূর্তে বিক্রি হচ্ছে। এদিকটাতে দেখেন, এদিকটাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ী ভাইরা হাইটার নামে পরিচিত আমাদের আঞ্চলিক ভাষায় এই হাইটার গুলো দিয়ে তারা গরুগুলা নিয়ে আসছিল বিক্রি করার উদ্দেশ্যে। এই যে দেখেন এই যে গরু উঠানো হচ্ছে, সুন্দর সুন্দর বড় বড় গরু উঠানো হচ্ছে। এই এই জায়গায় থেকে তারা গরুগুলা যেহেতু সন্ধ্যা ঘুরে যাচ্ছে যার কারণে গরুগুলা তারা তাদের বাড়িতে আবার ফিরে নিয়ে যাচ্ছে। গরুটা কিভাবে উঠানো হচ্ছে, অনেক বড় গরু। দর্শকে যে দেখি ভাই কিভাবে গরুটা উঠাই যে দেখেন কি টেকনিক অবলম্বন করে কি না করে তারা। এই দেখেন তাদের একটু টেকনিক। এই যে গরুটি যখন লেজের ভিতরে আঘাত করা হলো তো গরুটি এই আঘাত সহ্য করতে না পারে আর কি গরুটি গাড়িতে উঠে গেল। তো এগুলা কিছুটা গরু উঠানোর টেকনিক আপনাদেরকে আমরা ভিডিওতে দেখলাম। এদিকটা তো দেখেন প্রচুর পরিমাণ গরু আজকের হাটে আনা হয়েছিল, বিক্রি হয় নাই। কিছু গরু বিক্রি হয়েছে, এগুলা চলে যাচ্ছে এবং কিছু গরু গরুগুলা কই চলে যাচ্ছে। এগুলা কি ফেরত যাইতেছে? হ্যাঁ, কোন জায়গায় যাইতেছে? গোবিন্দেশী বাবুর। গোবিন্দ হাট কি করে হয়? কালকে বৃহস্পতিবার আর রবিবার। রবিবারে কি কেউ খাবেন? হ্যাঁ, কয়টা নিয়েছিলেন? আজকে কিনে নিলাম এডি। এই আপনি কি নিলেন? ওয়ারে বড় হাট যায়। গোবিন্দ সিটি কি করেন? গোবিন্দেশী বড় হাট রোববার আর বৃহস্পতিবার। রোববার আর বৃহস্পতিবার। রোববার বৃহস্পতিবার দুই দিন পর হাট। নোয়াখালী জিরে গেছে সবাই। সব আসে। এই হাট থেকে এই বাইরে গোবিন্দেশী থেকে এই গরুগুলা ক্রয় করে নিয়ে গেল। এই গরুগুলা রবিবার এবং বুধবার গোবিন্দেশী হাটটি অনুষ্ঠিত হয়। তো সেখানে ঢাকায়া, চিটাগাং, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, বরিশাল যা আছে সমস্ত ব্যবসায়ী ভাইরা সেখান থেকে গরুগুলা ক্রয় করে এই গরুগুলা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে যাবে বিভিন্ন খামারে। তো দর্শক এই ছিল আজকে বেঙ্গুলা হাটের প্রতিবেদনের কিছু অংশ। এদিকটাতে দেখেন শেষ মুহূর্তে চলতেছে হাটে। তো এগুলাও